চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রাজ্যের চিকিৎসক মহল। সমাজের বিভিন্ন মহলের মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এবার পথে নামলেন আইনজীবী, ল ক্লার্ক ও আদালতের কর্মীরা। শুক্রবার বিকেলে খাতড়া বাজারে কালো ব্যাজ লাগিয়ে প্লে কার্ড নিয়ে মৌন মিছিলে হাঁটলেন খাতড়া মহকুমা আদালতের আইনজীবী, ল ক্লার্ক থেকে আদালত কর্মীদের একাংশ। এদিন মৌন মিছিল খাতড়া মহকুমা আদালত থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে ফের আদালতে গিয়ে শেষ হয়। আইনজীবীরা জানান, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল আরজি করের ঘটনায় জড়িত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মৌন মিছিল। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানান তারা। আমরা আরজি করের একজন মহিলা ডাক্তারের যে হসপিটালের মধ্যে যে ওনার মানে অন ডিউটিতে থাকা অবস্থায় আমরা ধরবো যে সেই অবস্থায় যে ওনার মানে উনি যে এরকম ভাবে ধর্ষিতা হয়ে যে মার্ডার হলেন, সেইটার প্রতিবাদে আমরা মানে আজকে আমরা উকিলবাবুর ব্যানারে নয়, একজন সাধারণ মানে মানুষ হিসেবে, সাধারণ মহিলা হিসেবে ওনার এই মৃত্যুর জন্য যথাযথ জাস্টিসের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, যাতে জাস্টিস পায় উনি, যাতে বিচার পান এবং প্রকৃত দোষীরা যাতে অপরাধীরা ধরা পড়ে। এখানে আমরা উকিলবাবুরা ছিলাম এবং মহুরবাবুরা ছিলেন, কোর্টের যারা স্টাফ ছিলেন সবাই ছিলেন সাথে এবং জনসাধারণও ছিলেন আমাদের সাথে। এখন আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাইছি এবং প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে এবং তাদের যাতে চূড়ান্ত শাস্তি হয় এবং যদি সঠিক তদন্ত হয়, মানে যেন কোনো তদন্তই যেন ধামাচাপা না পড়ে যায়। দোষী মানে শুধুমাত্র যে একজন সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে পরে যাতে আসল মানে দোষী বা প্রকৃত দোষীরা যাতে ছাড়া পেয়ে না যায়, এইটা আমরা চাইছি। আমার নাম সুমিতা পাঠক পাত্র। যাতে মেয়েরা কর্মক্ষেত্রে সাধারণভাবে নির্ভয়ে বেরোতে পারে, সেই জন্য আজকে আমাদের বেরোনো। শুধু আমরা না, সব মেয়েরাই তো তাই অভাববোধ করে, রাস্তায় বেরোতে হলে সেই অভাবতে মেয়েরা করেই তো তাই। যেটা হয়েছে মূল দাবি হচ্ছে যারা অপরাধী যারা তারা যেন যথাযথ শাস্তি পায়, যেন কোনো কিছু ধামাচাপা না দেওয়া হয়। আগামী দিনে কি আরো আবার পথে নামবেন? যদি দরকার পড়ে তাহলে নামবো। সুতপা ঘোষদার। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।